পটল খেতে অনেকেই পছন্দ করে না, কিন্তু জানেন তো এইভাবে যদি পটল দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করেন খেতে কিন্তু দারুণ লাগে, আবার পেঁয়াজ রসুন ছাড়া খুব ইজিলি আপনারাও এটা বানাতে পারেন। যে কারণে চিংড়ি দেখো আমার ঘরেই ছিল, একটু নুন হলুদ মাখিয়ে আরেকবার ভেজে নিচ্ছি, নিয়ে তাতেই আমি দিয়ে দিলাম জিরে আর একটা শুকনো লঙ্কা ভেটে, একটু তেলটা বেশি দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে ভাজতে দেবো। তারপরে পটল, আলু, কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে ধুয়েই দিয়ে দিলাম। খুব ফাঁকিবাজি রান্না করেছি, কিন্তু তোমরাও একবার ট্রাই করো, এটা রুটি ভাত দুটোর সাথেই ভালো লাগে, তবে গরম ভাতের সাথে বেশি ভালো লাগে। ভালোভাবে এই চিংড়ি দেওয়া অবস্থাতেই কিন্তু এই আলু পটল ভেজে নেবে, তবে চিংড়ি মাছ দেখো কিন্তু রান্না শেষে একদমই ভাঙবে না। খুব ইজি রান্না, যারা ব্যাচেলার এবং আমার মতো একটু ফাঁকিবাজ রয়েছে আমি তাদেরকে বলছি ট্রাই করো। কিন্তু দিয়ে দিলাম একটু নুনটা যতটা তোমরা তরকারি করবে ততটা দিও, দিয়ে তাতে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, প্রত্যেকটা ভিডিওর মতো এবারও বলছি তোমরা কিন্তু কাশ্মীরি লঙ্কাটা না চাইলে দিও না। ভালোভাবে ভেজে নিচ্ছি দেখো, আবারও বলছি ফাঁকিবাজি রান্না, তোমরা পরে আবার কেউ কমেন্ট করো না, কিন্তু ভুলভাল কমেন্ট অনেকে করছো, আমি কিন্তু বলছি এইভাবে করো না, একটু পাশে থেকে সাপোর্ট করো। অল্প চিনি দিলাম, চিনি দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে আর একটু কষিয়ে নেব। যখনই টমেটো রান্নায় দেবে তখন একটু চিনিটা দেওয়া দেবে, কেন বলো তো, তাহলে টক মিষ্টির ব্যালেন্সটাতে কিন্তু তরকারির টেস্ট বাড়তে থাকে। এবার দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, এটা আমি ঘরে তৈরি জিরে। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে এই সবজিটা কষিয়ে নিচ্ছি। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনেই হাজির হব। আজকে যে পটল চিংড়ির রেসিপিটা দেখছো, এক যে দিদি কমেন্ট করেছেন বর্ণিতা দাশগুপ্ত, তো সেই দিদির কথা অনুযায়ী আমি কিন্তু এই রেসিপিটা তৈরি করলাম। আর দিদি আমি কিন্তু আপনার কথা মতো রেসিপিটা তৈরি করেছি, একবার আপনি ট্রাই করে দেখবেন। দেখো কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, কারণ আলু আর পটলটাকে ভালোভাবে সেদ্ধ করতে হবে। আমি চন্দ্রমুখী আলুতে করেছি, এটা একটু খুব তাড়াতাড়ি হয়ে যায় বুঝলে, সেদ্ধটা খুব ভালো হয়। কালারটা শুধু রান্নার পর দেখো, তারপর তোমরাও কিন্তু জাস্ট ওয়াও বলবে। দেখো ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, এইবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিলে গন্ধটা ভালো আসে, চাইলে একটু ঘিও দিতে পারো, আমি ঘিটা কিন্তু আর ব্যবহার করিনি। দেখো তৈরি হয়ে গেল আমার ফাঁকিবাজি পটল চিংড়ি, তাহলে তোমরাও ট্রাই করছো তো? আর গরম ভাতে খেয়ে অবশ্যই জানিও। আবারও বলছি নতুন কোনো রেসিপি লাগলে বলো, কিন্তু আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর ফাঁকিবাজি যত রেসিপি আমাকে কমেন্ট করো, আমি কিন্তু দিয়ে দেবো। তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আজ এই পর্যন্তই, টাটা।